মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে চলে এসেছি একটা ব্লগ নিয়ে। তো সকাল থেকে ঘুম থেকে উঠেই দেখি যে বাইরে বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা তেমন ভালো না। আজ আবার মেয়ের স্কুলে অ্যানুয়াল প্রোগ্রাম আছে, সেখানে যাব। তো এমন বৃষ্টি হলে যে কি করে কি হবে জানি না। এইদিকে দেখুন, দুর্গা পুজোর প্যান্ডেলের জন্য বাঁশও কাটানো হয়ে গেছে। তো একটা আলাদাই ভাইব যে পুজো আসছে। সকালবেলা ঘুম থেকে উঠেই যেটা মাস্ট চা খাওয়া, ওইটা হয়ে গেছে। এবার ঘরের কাজগুলো করব। একটা জিনিস দেখাই দেখুন আপনাদের, এই দেখুন মেয়ের কীর্তি দেখুন। সকালবেলা উঠে মোছার ডান্ডা ফান্ডা নিয়ে চলে এসেছে। কি করবে তুমি মোছার ডান্ডা দিয়ে? তোমাকে আমি মুছতে বলেছি? হ্যাঁ, তোমাকে আমি মুছতে বলেছি? দেখছেন কিনা মিথ্যাবাদী, ওকে আমি মুছতে বলেছি। ঘরের এখনো বিছানা গোছানো হয়নি, ঝাড়ু দেওয়া হয়নি, আর ওকে দেখুন রেখে দাও, এখন রেখে দাও। ছোটবেলায় সবাইকে ভালো লাগে না কাজ করতে, কারণ এটা শখে করা হয়। আর বড় হয়ে গেলেই তখন হ্যাবিটে পরিণত হয়ে যায়, তখন আর কিছু করতে ভালো লাগবে না। রেখে দাও, এখনো ঝাড়ু দেবো, বিছনা গোছাবো, কাজ আছে, এখন মুছে নাও ওরম ভাবে। রেখে দাও, রেখে দাও। কে কার কথা শুনে? আজকে স্কুলের প্রোগ্রাম তো, তাদের প্র্যাকটিস হয়ে গেছে। কেমন ভালো হবে তো? ফার্স্ট লাইনে আছে দাঁড়িয়ে, তাহলে তো একদম দায়িত্ব বেশ ভালোই আছে। ভুলভাল করলে হবে না তো। সব কাজ হয়ে গেছে, স্নান করে পুজো করে টিফিন সব হয়ে গেছে। কিন্তু এবার মেয়ের জিনিসপত্রগুলো গুছিয়ে নিই, কারণ ওদের ড্রেস আছে, সেই হিসাবে সব এখন না গুছিয়ে রাখলো না, পরে কোনটা কি ভুলে যাব, ভাবলাম ওগুলো গুছিয়ে নিই। দেখি ওদের দেশাত্মবোধক গানে নাচ হবে, তাই একটা সাদা পাঞ্জাবি কিনতে বলেছিল। তো এই যে সাদা পাঞ্জাবির প্যান্টে দড়ি ফড়ি পরিয়ে রেখে দিই, নাহলে আর তাড়াহুড়োতে তখন আর মনে থাকবে না। তো চলে এসেছি এখন মায়ের বাড়ি। কিছু কেনাকাটা করার ছিল, আসলে আমার একটা শাড়ি নেওয়ার ছিল, মায়ের শাড়ি নেওয়ার ছিল, তো সেইগুলোই নিলাম। হ্যান্ডলুমের একটা কাপড় নিয়েছি, ওটা ব্লাউজ নেওয়ার ছিল, এই ব্লাউজগুলো কিনেছি। ব্যাস, এই দিকে দেখুন ইনি এসে রিলস বানাতে বসে পড়েছেন। একটা সাদা রঙের নাইটি নেবো ভাবছিলাম, দেখতে পেলাম কাপড়টাও সফট আছে, ভাবলাম এই নাইটিটা নিয়ে নিই। আমি এখন হয়ে যাচ্ছি রেডি, আর দেখো আমার মা আমার চুলটা করে দিয়েছে, এবার হবে আমার মেকআপ। তো আমরা এখন রেডি হয়ে গেছি, এই যে বেরিয়ে পড়ছি। এটা হচ্ছে মেয়ের লুক। ও যেহেতু খুদি নামের ফাঁসির গানে নাচ করবে, তো ওদের ছেলে সাজতে যাবে পাঞ্জাবি পরতে, সিম্পল মেকআপ রাখতে বলেছিল। তো চলুন যাওয়া যাক, আমরা তিনজন রেডি, বেরোই এবার। তো ওদের প্রোগ্রাম 2:30 থেকে শুরু হওয়ার কথা ছিল, তো আমরা একটু লেটেই গেছিলাম। পারফরমেন্স একটু লাস্টের দিকে ছিল, তাই আমরা বেরিয়েছিলাম 5টা সাড়ে 5টা নাগাদ। তো বাচ্চাদের পারফরমেন্স অনেক হয়ে গিয়েছিলো, যেগুলো কেজি 1 কেজি 2 নার্সারি ওইগুলো হয়ে গিয়েছিলো। আর এত বৃষ্টি হচ্ছিল, দেখতেই পাচ্ছেন, মানে প্রচণ্ড বৃষ্টি, তবুও অনেক ভিড় হয়েছিল। মানে সবাই বলতে গেলে আমার তো মনে হয়েছে কি সব পেরেন্টস সব গার্জেনরাই এসেছে, কারণ এদের স্কুলে না সব বাচ্চাদেরই পারফরমেন্স করানো হয়। আর এমনিতে ভেরিফিকেশন পরীক্ষা আগে বিভিন্ন পারফরমেন্স হয়েছিল, যোগা, সব পারফরমেন্সের ভিডিও করা হয়নি। ব্যায়ামের ছিল, নাচের ছিল, এটা ছিল সব থেকে লাস্ট। ওদের একটা দেশাত্মবোধক নৃত্য নাট্য ছিল, 5-6টা গান মিলিয়ে করে। আমি হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। তো নাট্যটা শেষ হবার পরে জনগণমন দিয়ে অনুষ্ঠানটা শেষ করা হয়েছিল। আর সবার শেষে স্কুলের সব ম্যাডাম স্যারেরা মিলে কেক কাটিং করেছিল, আর তারপরে অনুষ্ঠানটা সমাপ্ত হয়। আর আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই।